আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এখন কদরের রাত কোনটি বা কদরের রাত আমরা তালাশ করব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। সহিহুল বুখারীর 2020 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো। মানে তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদর যদি আমরা তালাশ করতে চাই তাহলে আমাদের শেষ দশকে তালাশ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয় এই লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এখন লাইলাতুল কদরের রাতটি যদি হাজার মাসের চাইতে উত্তম হয় তাহলে কতটা পরিমাণ বেশি হবে? আর এই রাত্রে যদি আমরা আল্লাহর গোলামি বেশি বেশি করতে পারি তো আমাদের ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি মান ক্বামা রমাদান মাসে দাঁড়ায়, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তো লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে, মানে ঈমানওয়ালা ব্যক্তি যদি সওয়াব অর্জনের লক্ষ্যে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রব্বে করিম আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহসমূহকে মাফ করে দেন। কিন্তু হ্যাঁ, গুনাহ মাফ করার ধারা এটা উদ্দেশ্য নয় যে সব গুনাহ, এখানে বান্দার হক আছে যেটা আল্লাহ কখনো মাফ করবেন না। যদি কোনো ব্যক্তি তওবা করে তো তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা এবং কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো সব মাফ করে দিবেন। কিন্তু কবিরা কি বলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, কারণ ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। এই দুইটা ব্যতীত যত ইবাদত আল্লাহ তাআলা নাফরমানি বান্দা করে আল্লাহ সব চাইলে মাফ করে দিতে পারবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আসে, এর মধ্যে আসে রূহুল আমিন। রূহ মানে আল্লাহ তাআলা রূহ দ্বারা এখানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বুঝিয়েছেন। অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের সাথে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকতারা মিন আদাদিল হাস, যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রিতে আমলগুলো করে, লাইলাতুল কদরের রাতে পৃথিবীতে ফেরেশতার সংখ্যা পাথরের কণার পরিমাণের চাইতেও বেশি হয়। সুবহানাল্লাহ, মানে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ দুনিয়াতে নাজিল করেন যে পাথরের কণাগুলোকে যদি একত্রিত করা হয়, যতগুলো কণা একত্রিত হবে তার চাইতেও বেশি ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন। এরপর আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, লাইলাতুল কদরের রাত্রিটা ফজর পর্যন্ত, সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজর ওয়াক্ত পর্যন্ত শুধু আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 762 নম্বর হাদিসে, এর লক্ষণ হলো পরের দিন সূর্য এমন ভাবে উঠে যে তার তীব্র রোশনি থাকে না, অর্থাৎ তাপ দিয়ে সূর্য দুনিয়াতে আসে না, বরং সূর্য আসে তার মোলায়েম আরামদায়ক একটি তাপ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কি আমল করতেন এটাও তো আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এটা একমাত্র তার ঘরে যিনি থাকতেন তিনিই ভালো বলতে পারবেন। এজন্য নবীজির বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, গানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখিরু আহইয়াল লাইলা ওয়া আইকাদা আহলু ওয়া শাদ্দা মিজারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে এত পরিমাণ রাত জাগরণ করতেন, পরিবারকে রাত জাগাতেন এবং বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে মনোযোগ দিতেন। অর্থাৎ রাসূল এমন না যে শুধু শেষ দশকে ইবাদত বেশি করছেন, পুরো রমজানে আমল করছেন, কিন্তু শেষ দশকে এর মাত্রাটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে নিজেও আমল করেছেন, পরিবারদেরকেও আমলের জন্য এখানে জোর করেছেন।
এখন কথা হলো লাইলাতুল কদরের কি বিশেষ কোনো দোয়া আছে নাকি? হ্যাঁ, লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া আছে, সেটা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এই রাতে সবচেয়ে বেশি তোমরা দোয়া করবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।